শুভ স্যার, আমার এসএসসি 2026-এর জেনারেল ম্যাথে পরীক্ষা সামনে। এখন আমার হচ্ছে রিকোয়েস্ট, আপনি আমার এমন একটা সাজেশন বানাই দিবেন পোলাপাইনে 100% যাতে কমন পড়ে। পোলাপাইনে এগুলা পড়ে যাওয়ার পর যাতে কোনো দুশ্চিন্তাই না থাকে, সেতে নিশ্চিত থাকে যে এর থেকে কমন পড়বেই। কি বলেন? হ্যাঁ, বানালাম তো, বানিয়েছি অনেক কষ্ট করে বানালাম। প্রায় ২ দিনে বানিয়েছি। যে ইম্পোর্টেন্ট ৪৭টা প্রশ্ন সিকিউ এর জন্য বানিয়েছি। পোলাপানের কমন পড়বেই, 100% কমন পড়বে। এইগুলো পড়লে তার কমন পড়বেই। পড়বে। তাহলে স্যার আপনি একটু বিস্তারিত ওদের সাথে আলোচনা করেন। হ্যাঁ, হ্যাঁ, বানিয়েছি। এখন আলোচনা করব। নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সুপার সিকিউ সাজেশন। আশা করি আশা করি না 100% বলছি যে এই সাজেশনগুলো আপনি যদি পড়ে যান আপনার 100% কমন পড়বে। সিকিউ এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, নাই বললেই নেই। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে যে প্রথমে হচ্ছে আপনার সেট ও ফাংশন থেকে যদি বলি, এখানে সব মিলে আমি কয়টা প্রশ্ন দিয়েছি? 1 2 3 4 5 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন পড়লেই আপনার মোটামুটি কভার হয়ে যাবে সব ধরনের প্রশ্ন। 100% কমন পড়বে। তো দেখেন, 6টা প্রশ্ন যদি দেখি, যে যে এখানে প্রথম প্রশ্নটা দেখেন, যে এটা আসছে দিনাজপুর বোর্ড 24, তারপর হচ্ছে গিয়ে এইখানে আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2023। এই প্রশ্নটা তারপরও ইম্পর্টেন্ট অনেক। এইটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই 3 4টা বোর্ডে আসবে। এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা অনেক বোর্ডে পাবেন আপনারা। এই প্রশ্নটা তারপর হচ্ছে তারপর যদি দেখি কোন প্রশ্নটা, এই প্রশ্নটা উদাহরণ, এটা মনে হয় চ্যাপ্টারের উদাহরণের একটা প্রশ্ন। এই প্রশ্নটা এই টাইপের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আপনাদের এইটা আসবে, আসার সম্ভাবনা আছে, কোনো না কোনো বোর্ডে আসবে। তারপর হচ্ছে যদি দেখি, তো এখানে কয়টা প্রশ্ন দিলাম? এখানে হচ্ছে আপনার যে এই প্রশ্ন দেখবেন, যে এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকটা বোর্ডেই দিয়েছি। তো আপনি যদি মোটামুটি এই 5টা প্রশ্ন পড়েন, আপনার এইখান থেকে কমন পড়ে যাবে, 100% কমন পড়বেই এইটা। এখন হচ্ছে যে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি থেকে আমি যদি দেখি, এইটা সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2022, যশোর বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 17 এবং 23, কুমিল্লা বোর্ড 23। এইখান থেকে এই কয়টা প্রশ্ন, 1 2 3 4 5 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন যদি পড়েন মোটামুটি বীজগণিতিক রাশি থেকে আপনার কমন পড়ে যাবে। তো আমি যদি দেখি বীজগণিতিক রাশি, এইখানে যদি দেখি যে যে এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা। তারপর হচ্ছে যদি দেখি যে কি এই প্রশ্ন, যে এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক। তারপর এইখানে যদি দেখি, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মোটামুটি মানে সৃজনশীলগুলো হচ্ছে টাইপ ওয়াইজ, আপনাকে এই টাইপের প্রশ্ন আসবে, টাইপ ওয়াইজ প্রশ্ন। তো ওই টাইপের প্রশ্ন আসলে যাতে আপনি পারেন, এইভাবেই প্রিপারেশন নেবেন। সবগুলা প্রশ্ন একসাথে করার কোনো প্রয়োজন নেই, আপনার এইখানে যা দিয়েছি ওইগুলোই করেন, টাইপ ওয়াইজ এইখান থেকে কমন পড়বে আপনার। তো এইখান থেকে যদি দেখি যে এই প্রশ্নটাও পড়তে পারেন আপনি। এই প্রশ্ন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো তো আপনার এখানে যদি যাই, তাহলে এই যে 6টা প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্ন থেকে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। তো এর পরের চ্যাপ্টারে আমি যাই, যে এখানে দেয়া আছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। জ্যামিতিক কাঠামো, ব্যবহারিক জ্যামিতি। তো ব্যবহারিক জ্যামিতি যদি দেখেন, ব্যবহারিক জ্যামিতি হচ্ছে যে ঢাকা বোর্ড 24, তারপর কি কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22। এই প্রশ্নগুলো আপনি পড়েন, মোটামুটি এই চ্যাপ্টার এর বাইরে আসার সম্ভাবনা নাই। আমি তারপরও কিছু কথা বলি, যে ব্যবহারিক জ্যামিতিতে
সম্পাদ্য 1 2 3 4 এখানেই আছে, একটু ভালো করে পড়ে যাবেন। এইখান থেকে 100% একটা প্রশ্ন কমন পাবেনই আপনারা। তো দেখেন, আমি যদি দেখি এখানে প্রশ্নগুলো, যে ব্যবহারিক জ্যামিতি, এইখানে দেখেন পরিসীমা ও পরিসীমায় একটি বর্গ আঁকো। বর্গ আকার অঙ্ক একটা না একটা জায়গায় আসবেই। বর্গ আকার অঙ্ক, বর্গ আকার যেমন ধরেন একটা বাহু দিয়ে দিবে, বর্গ আকার অঙ্ক কিন্তু আপনার এসকিউ তো আসতে পারে। আচ্ছা, এসকিউ নিয়ে এখন বলছি না, এখন শুধু সিকিউ নিয়ে বলছি। তারপর হচ্ছে গিয়ে যে এখানে সবগুলা যে তোরা বলেছি সবগুলা কাভার করা আছে, এইগুলো আপনারা দেখলেই হয়ে যাবে মোটামুটি। এখানে কয়টা 6টা প্রশ্ন মনে হয় দিয়েছি। এখন আমি যদি যাই যে বৃত্ততে কয়টা আছে, 1 2 3 4 5 6টা, 7টা বৃত্তর। তো বৃত্তের মধ্যে কয়েকটা কথা বলি। বৃত্তের যে উদাহরণ মানে উপপাদ্য 23টা আপনারা ভালো করে পড়বেন। উপপাদ্য 23 কমপক্ষে 4টা বোর্ডে আসবে, কোনো না কোনো বোর্ডে আপনারা পাবেনই। তো দেখেন যে কি বৃত্তের অঙ্ক, বৃত্তের এই অঙ্ক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এইটা 3-4টা বোর্ডে পাবেন আপনারা, 3 থেকে 4টা বোর্ডে পাবেন। যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা আপনার এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন যেটা। তারপর হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে গিয়ে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই প্রশ্ন একটু উল্টায় দেয়, এসকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে যে দেখি বর্গ আঁকা, পরিসীমা বিশিষ্ট একটি 16 মিটার পরিসীমা বিশিষ্ট বর্গ আঁকো। তো পরিসীমা হলে এইটাকে 4 ভাগ থেকে 1 ভাগ করে না, এইগুলো কিন্তু আপনার এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অন্তবৃত্ত অনেক ইম্পর্টেন্ট, অনেক। 3 থেকে 4টা বোর্ডে পাবেন, অন্তবৃত্ত বলে দিলাম, 3 থেকে 4 বোর্ডে। পরিবৃত্ত 3 থেকে 4টা বোর্ডে, অনেকটা। অন্তবৃত্ত পরিবৃত্ত থেকে 3 থেকে 4টা বোর্ডে পাবেন আপনারা, অনেক ইম্পর্টেন্ট অন্তবৃত্ত পরিবৃত্ত। আচ্ছা, তারপর কি আসি হচ্ছে কি ত্রিকোণমিতিতে। এই যে আপনার বৃত্তের যে অঙ্কগুলো দিয়েছে, এইগুলো আপনারা খুব ভালো করে পড়ে যাবেন। উপপাদ্য 23টা ভালো করে পড়বেন, উপপাদ্য 23। ওকে, এখন হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 23-24, ঢাকা বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 20 এবং 22। ত্রিকোণমিতি থেকে আমি বলি, ত্রিকোণমিতি থেকে আপনারা খুবই পরিচ্ছন্নভাবে পড়ে যাবেন, কম পড়ে যাবেন যাদের সমস্যা হয়। থিটা এর মান নির্ণয় একটা প্রশ্ন আসে, যাদের এখানে কিন্তু টাইপ কমন পড়বে আপনাদের। যাদের সমস্যা হয় আমি আগেই বলছি, যাতে আপনি পার্শিয়াল মার্কও যাতে আনসার করতে পারেন, এইভাবে পড়ে যাবেন। 6 তো আপনি নিজে এমনিতেই পাবেন, যদি আপনার একটু কঠিন করেও দেয়, এইগুলো যদি পড়ে যান। আর একটু ঘুরায় পেঁচায় দিলে আপনার একটু ত্রিকোণমিতি ধরতে সমস্যা হয়, এই কারণে বলছি একটু ডিপলি পড়ে যাবেন ত্রিকোণমিতিটা। তো দেখেন ত্রিকোণমিতির প্রশ্ন, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এইটা কিন্তু রূপ পাল্টায় আসে অনেক সময়, রূপ পাল্টিয়ে আসতে পারে অনেক সময়। এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবেন, এই প্রশ্ন আপনারা পাবেন কোনো না কোনো বোর্ডে পাবেন এই প্রশ্নটা। তারপর এই ধরনের প্রশ্ন শর্টের জন্য ইম্পর্টেন্ট, এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এইগুলোও শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ক নাম্বারে যেগুলো আছে, শর্ট কোশ্চেন নিয়ে এখন ভিডিও বানাচ্ছি না, এটা শুধু সিকিউ নিয়ে প্রশ্ন। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে এই যে এক্স এর ভ্যালু নির্ণয় ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে যে এই থিটা এর মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক 3 থেকে 4টা বোর্ডে পাবেন আপনারা, 3 থেকে 4 বোর্ডে আপনার থিটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই সংক্রান্ত একটা প্রশ্ন পাবেনই যে থিটা এর মান নির্ণয় যে কোনোভাবে ঘুরে আসতে পারে। তবে আমার পার্সোনাল মানে একটা অপিনিয়ন,
এইগুলো আপনারা আনসার করবেন, থিটার মানে টাচ করবেন। আর জেনারেল ম্যাথে অনেক সময় অঙ্ক মিলে যায়, যে আনসারটা আসে ওইটা মিলে যায়, কারণ কি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে বলে, এই কারণে মিলে যায় অঙ্ক, মাইনাসের আনসারটা বাদ দিলেও হয়। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা, এই যে 16AB, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এইটা, 16ABর অঙ্ক, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর হচ্ছে এই দেখো যে কি থিটা এর মান নির্ণয়ের অঙ্ক, থিটা এর মান, এইটা অনেক জায়গায় আসবে, 4PQ, থিটা এর মান নির্ণয়। এই অঙ্কগুলো আপনারা খুব টাইপ ওয়াইজ, ম্যাথে কিন্তু টাইপ ওয়াইজ প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্ন আপনি পাবেন, এই টাইপের ম্যাথ টাইপ এমনভাবে করবেন, সবগুলো অঙ্ক না করে আপনি শুধু এইগুলা টাইপ ওয়াইজ খুব ভালো করে পড়েন। আচ্ছা তারপর হচ্ছে, তো ত্রিকোণমিতির গুলা শেষ, এখন আমরা যাব হচ্ছে গিয়ে সমানুপাতের অঙ্ক। যে এইখানে বলা আছে, যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এইখানে একটু বলা আছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো অনুপাত ও পরিমিতি, তো অনুপাত থেকে যদি বলি বীজগণিতিক অনুপাত ও সমানুপাত থেকে যদি বলি, সিলেট বোর্ড 24, বরিশাল বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, 4টা প্রশ্ন দিয়েছি। আচ্ছা দেখেন যে x প্লাস এ এক্স মাইনাস বি, ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। তারপর হচ্ছে এইটা, এইটা কিন্তু চ্যাপ্টারের একটা ম্যাথ, এইটা ইম্পর্টেন্ট ম্যাথ। এইগুলা এখানে সবগুলোই করতে হবে, কিন্তু সবগুলোই করতে হবে। এইটাও ইম্পর্টেন্ট ম্যাথ, বর্গক্ষেত্রে এটা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এইটাও ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা ইম্পর্টেন্ট মোটামুটি এই চ্যাপ্টারের এই যত যে কয়টা দেওয়া হয়েছে এইগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো আপনারা পড়ে যাবেন। তারপর হচ্ছে গিয়ে পরিমিতি থেকে বলি, যে হচ্ছে সমবাহু ত্রিভুজের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উদাহরণ একটা ম্যাথ আছে, ওই যে যে আপনার সামান্তরিক যে কি ট্রাপিজিয়ামের যে একটা কর্ণ দেয়া আছে, বা সামান্তরিকের একটা কর্ণ দেয়া আছে, আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করো, তো এইটা। তো দেখো যে কি কত নম্বর, পাইপের অঙ্ক, পাইপ অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পাইপের ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, 3 থেকে 4টা বোর্ডে পাবেন। এই যে এই ম্যাথটা 18 মিটার 16 মিটার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি এর ক্ষেত্রফল নির্ণয়, এটা কিন্তু এসকিউ ইম্পর্টেন্ট, এসকিউ এর জন্য, শর্ট কোশ্চেনের জন্য, বা শর্ট কোশ্চেনে এইরকম আসতে পারে যে তার এরিয়া দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, তার অন্তর্ভুক্ত কোণটা বের করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য। আমি শর্ট কোশ্চেনের কথাও আমি মাঝে বলে ফেলছি যে তারপর হচ্ছে গিয়ে ট্রাপিজিয়ামের একটা বাহু এত, পাইপ সমগ্র তলের ক্ষেত্রফল ইম্পর্টেন্ট, পাইপ তো বললাম অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। বৃত্তে অন্তর্লিখিত এইটা ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা বক্রতলের ক্ষেত্রফল ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে বললাম সামান্তরিকের অপর কর্ণ, যেটা উদাহরণ 12 মেবি, উদাহরণ 12 চ্যাপ্টারে মনে হয় 9, 16.2 এর অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এইটা এই প্রশ্নটা, এই চ্যাপ্টারের 12 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট ম্যাথ, এই চ্যাপ্টারের যে 16.2 এর। আচ্ছা তো এইটাতে আসি, যে বেলনের সমগ্র তলের বেলন সংক্রান্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, বেলন। আসি এইটাতে, এই যে এই প্রশ্নটা 3 থেকে 4টা বোর্ডে পাবেন, 2-3টা বোর্ডে পেয়ে যাবেন এইটা, এই প্রশ্নটা বিসি এর চতুর্দিকে ঘুরালে, বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে বা ক্ষুদ্রতম বাহুর চতুর্দিকে ঘুরালে যে বেলন তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, এই টাইপের ম্যাথ 3 থেকে 4টা বোর্ডে পাবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, যে এই প্রশ্ন 5 স্টার,
এটা যতটা স্টার দিতে পারি, পাইপের অঙ্ক যতটা স্টার দিতে পারি, তারপর হচ্ছে ওই যে যে সামান্তরিকের যে একটা যে ওইটা সামান্তরিকের অপর কর্ণ বের করা, এটাও যতটা স্টার দিতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন 16.2-এর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক ট্রাপিজিয়ামের যে চারটা বাহু দেয়া আছে, ট্রাপিজিয়ামের চারটা বাহু দেয়া আছে, একটা হচ্ছে 51, আরেকটা হচ্ছে 91, একটা হচ্ছে 13, আরেকটা হচ্ছে 37। হ্যাঁ, এইটার ক্ষেত্রফল, এই অঙ্কটা একটু করে যাবেন। হ্যাঁ, এই অঙ্কটা একটু সাথে করে যাবেন, এই অঙ্কটা সাথে করে যাবেন, ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি পরিমিতি শেষ। এখন হচ্ছে কি, এখানে হচ্ছে কি পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে কি আপনারা নিজেই জানেন, 2টা প্রশ্ন করলেও হয়, আমি এখানে 5টা প্রশ্ন দিয়েছি। 2টা প্রশ্ন থেকে আপনি এইখানের যে সৃজনশীল দিয়েছি এইটা না করলেও আপনি যে কোনো 2টা নেন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেন, মধ্যক নেন, প্রচুরক নেন। প্রচুরক কম আসার সম্ভাবনা, কম আসবে, আসার সম্ভাবনা খুবই কম। অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ, এই 2টা ভালো করে পড়তে হবে। অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা গণসংখ্যা বহুভুজ ভালো করে পড়তে হবে। লাল কালি দিয়ে দেওয়া আছে। আয়তলেখ, আয়তলেখটাও, আয়তলেখ ইম্পর্টেন্ট। এই 2টা বেশি ইম্পর্টেন্ট, এই 2টা থেকে আপনি ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো কি যে কি গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ ইম্পর্টেন্ট, অজীব রেখা ইম্পর্টেন্ট। আপনি যে কোনো 2টাও নিতে পারেন, অথবা এখানে 5টা আছে ওইগুলো করতে পারেন। এগুলো আপনারা ভালোভাবে করে যান, আপনার মোটামুটি 100% কমন পড়বে। আচ্ছা, এখন এইটা হচ্ছে আপনার যারা মোটামুটি এ প্লাস পেতে চান, মোটামুটি ম্যাথে একটু ভীতি আছে, যাদের টার্গেট আপনার 95-এর উপরে, 99-এর উপরে, তারা তো সবই পড়বে, মোটামুটি অনেকটা পড়বে। তবে এইগুলো ভালো করে পড়তে হবে, এইগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যাদের টার্গেট 99, 98, এরা খুব ভালো করে পড়তে হবে। কারণ কি, তাদের ওই প্রশ্ন থেকে অনেকটা এসকিউএ আসে, অনেকটা সিকিউএ আসে, তাদের তো তারা এমনিতেই পড়বে বেশি করে। এইটা হচ্ছে কি, যারা মোটামুটি ফাঁকিবাজি করে এ প্লাস পেতে যায়, 85 এই টাইপের পেতে চায়, এটা থেকে 100% কমন পড়ার নিশ্চয়তা আছে। মোটামুটি আপনি এইখান থেকে পড়ে যান, আপনার কমন পড়বে। ওকে, বাই বাই, টাটা।